আসসালামু আলাইকুম বন্ধুরা, রাকিব 10M বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে থাকছে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলে কিভাবে সঠিক ক্যাটাগরি আপনারা অ্যাড করবেন। আপনাদের যাদের পেজ রয়েছে অথবা প্রোফাইল রয়েছে তারা কি আপনারা সঠিকভাবে কি আপনারা আপনাদের প্রোফাইলে অথবা পেজের মধ্যে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেছেন বা অ্যাড করেছেন। আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছেন, আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অথবা আপনি আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন বা রিচ পাচ্ছেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি আপনার ক্যাটাগরিতে গিয়ে চেক করে দেখবেন যে আপনি যেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনি সিলেক্ট বা অ্যাড করেছেন কিনা। যদি না করে থাকেন, আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে আপনি সঠিকভাবে আপনার যে ফেসবুক আইডি অথবা প্রোফাইল রয়েছে, প্রোফাইল অথবা পেজ রয়েছে, সেই পেজে অথবা প্রোফাইলে আপনি সঠিকভাবে আপনার ভিডিও রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাড করে আপনি আপনার সেই ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছে দিতে পারেন। আপনি যে ভিডিওগুলো আপলোড করে থাকেন এবং মানুষ কিন্তু সেই ভিডিওগুলো ওয়াচ করবে এবং আপনার ইমপ্রেশন কিন্তু আরও বহুত গুণে বাড়বে এবং সঠিক মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা আপনাদের ভিডিও আপনাদের আইডির জন্য সঠিক ক্যাটাগরি কিভাবে আপনারা অ্যাড করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ইউটিউব, ফেসবুক এবং সকল টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ক্যাটাগরি চেক করার জন্য কিংবা অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে এই ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে প্রবেশ করার পর আপনারা উপরে দেখবেন, ডান পাশে উপরের দিকে দেখবেন যে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন লেখা রয়েছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সিঙ্গেল একটা লেখা রয়েছে, দেখবেন যে সেটিং, শুধু সেটিং লেখা রয়েছে। এই সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। তো এই সেটিংয়ে মানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা নিচের দিকে চলে যাবেন একটু। তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে প্রোফাইল ডিটেলস। আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে ক্লিক করবেন। তো আরেকটা কথা বলি, যাদের হচ্ছে মানে পেজ, যারা পেজে কাজ করেন তাদের এখানে দেখাবে হচ্ছে পেজ ডিটেলস। তো আমি এটা যেহেতু প্রোফাইল, আমি যেটিতে দেখাই দিচ্ছি, তো এই জন্য এখানে দেখাচ্ছে প্রোফাইল ডিটেলস। তো আমি এখানে প্রোফাইল ডিটেলসে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর আপনাদেরকে কিন্তু ক্যাটাগরি দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি লেখা রয়েছে। তো এখান থেকে যে ইডিট অপশন যে লেখা রয়েছে ইডিট, এই ইডিটে আপনারা একটা ক্লিক করবেন। ডান পাশে ইডিটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ক্যাটাগরিগুলো দেখাবে। অনেকগুলো ক্যাটাগরি আপনাদের সামনে এখানে ওপেন হবে বা দেখাবে। তো আপনার প্রথমে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেটি হচ্ছে যে অ্যাক্টর। এই অ্যাক্টর ক্যাটাগরিটা হচ্ছে যারা মূলত অভিনয় করে থাকে, নাটক জাতীয় যেমন যে মানে ভিডিওগুলো রয়েছে, তারা এমন ভিডিও যারা করে থাকে তারা হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন। আর্টিস্ট যারা রয়েছেন, আর্ট করে থাকেন, তারা আর্টিস্ট দিবেন। অ্যাথলেট রয়েছে যারা খেলাধুলা নিয়ে কাজ করে থাকেন বা খেলাধুলার ভিডিও ছেড়ে থাকেন মানে আপলোড করে থাকেন, তারা এই অ্যাথলেটটা দিবেন। ব্লগ, যারা ব্লগ ভিডিও করে থাকেন, বাইরে বাইরে আপনারা ব্লগ করে থাকেন, তারা যে ব্লগ ভিডিওগুলো দিবেন, মানে ব্লগ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। যারা এখানে দেখুন আরেকটি রয়েছে কমেডিয়ান। এই কমেডিয়ান মানে হচ্ছে ফানি যে ভিডিওগুলো, অর্থাৎ যারা ফানি ভিডিও আপলোড করে থাকেন, মানে হাসি পাওয়ার মতো ভিডিওগুলো, মানুষকে হাসানোর জন্য যে ভিডিওগুলো আপলোড করে থাকেন, তো তারা কিন্তু অবশ্যই এই কমেডিয়ান ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এরপর দেখুন রয়েছে ডিজাইনার রয়েছে, ডিজিটাল ক্রিয়েটর রয়েছে, এরপরে নিচে দেখুন ফ্যাশন মডেল রয়েছে, গেমার রয়েছে, জার্নালিস্ট রয়েছে। তো এগুলো হচ্ছে আপনাদের মানে যে রিলেটেড ভিডিওগুলো আপনারা আপলোড করেন, আপনারা হচ্ছে সেই রিলেটেড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। নিচে দেখুন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, যারা ফটোশ্যুট করে থাকেন, যারা ফটো নিয়ে কাজ করে থাকেন তারা ফটোগ্রাফার সিলেক্ট করবেন। এরপর দেখুন নিচে রয়েছে রাইটার, যারা হচ্ছে লেখালেখি নিয়ে কাজ করেন তারা রাইটার দিবেন। তো এভাবে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যদি আপনার যে ক্যাটাগরিটা প্রয়োজন, আপনার ভিডিও রিলেটেড যদি এখানে না পান যেগুলো দেখাচ্ছে, তো
তখন আপনারা কি করবেন, এখানে দেখবেন সার্চ রয়েছে, সার্চ বার। এই সার্চ বারে আপনারা হচ্ছে সার্চ করবেন। মনে করুন আমি এখানে সার্চ করব এডুকেশন। এখানে কিন্তু এডুকেশন আমার দেয়া আছে, কিন্তু এখানে দেখুন এখানে যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে এখানে কিন্তু একটাও এডুকেশন মানে ক্যাটাগরি নাই। তো আমি এডুকেশন সার্চ করে নিয়ে আসবো। দেখুন এই যে এডুকেশন, এই দেখুন এখন এডুকেশন কিন্তু এখানে চলে আসছে। আপনারা দেখুন এই যে এডুকেশন আমার কিন্তু এখানে চলে আসছে, যেহেতু আমার দেয়া রয়েছে। আমি আরেকটা ক্যাটাগরি আপনাদেরকে সার্চ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন হেলথ, এই যে দেখুন এখানে কিন্তু হেলথ চলে আসছে। হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট রয়েছে, হেলথ স্পা, মেডিকেল অ্যান্ড হেলথ। তো এই যে মনে করুন যে মেডিকেল অ্যান্ড হেলথ আমি দেব। তো এখানে আমি ক্লিক করলাম, মেডিকেল অ্যান্ড হেলথে ক্লিক করলাম। তো মেডিকেল অ্যান্ড হেলথে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে নিচে দেখবেন লেখা থাকবে সেভ। তো এখানে যখন আপনারা সেভ করে দেবেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু আপনাদের মানে পেজে এটি অ্যাড হয়ে যাবে। যে দেখুন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে যে মেডিকেল অ্যান্ড হেলথ। তো আপনাদের যে ক্যাটাগরিটা প্রয়োজন সেটি আপনারা সিলেক্ট করে সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ক্যাটাগরিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাটাগরিটা আপনারা কিভাবে অ্যাড করবেন আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে। তো ক্যাটাগরি যদি অ্যাড না করেন, আপনাদের ভিডিও যতই ভালো কোয়ালিটি আপনারা ভিডিও আপলোড করেন না কেন, সঠিক পার্সনের কাছে, সঠিক মানুষের কাছে আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে না। তো তখন কিন্তু ভিউজ আসবে না। আর যখন আপনি আপনার ভিডিও রিলেটেড সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে। যারা এই রিলেটেড ভিডিওগুলো চায় তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে, আপনার রিলেটেড যে ভিডিওগুলো যারা দেখতে চায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।